আসছে। ওই সমাজে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ বার করে উঠছে আর বসছে, উঠছে আর বসছে, না জানি কখন আমার নামটা আসবে। দিল শুধু ছটফট ছটফট করছে, আমার নামটা কখন আসবে, আমি দান করব। ওই সমাজে নামটা শেষ হওয়ার পরে আব্দুল্লাহ বলছে, ও নবী গো, আমার নাম কেন এলো না? ওই লিস্টে যেন আমার নাম থাকে। আব্দুল্লাহকে বলছে, ও আব্দুল্লাহ রে, তুমি তো কেবলমাত্র তুমি মুসলমান হয়েছো, কেবলমাত্র তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো। তোমার কাছে একটা চাদর রয়েছে, যেই চাদরটা তুমি পরে আছো, তারপরে আর কিছুই তোমার কাছে নাই। আব্দুল্লাহ বলল, কোনো ব্যাপার নাই, ও নবী গো, ওই লিস্টে যেন আমার নাম থাকে, লিখে দেন। আমার কাছে ধন সম্পদ নাই, কিন্তু আমার কাছে ধন সম্পদ নাই, কিন্তু সেখানে লিখে দেন আমার জানটা আমি কুরবান করে দিব ওই যুদ্ধের ময়দানে। এই আল্লাহর রাসূল, আমার নাম যেন বাদ না থাকে, আমার নামটা যেন সেখানে থাকে। আব্দুল্লাহ বলল, আল্লাহ গো, এই নবী গো, আমার নামটা যেন থাকে, আমার জানটা ওই আল্লাহর জন্য, কোরআন টিকে থাকার জন্য আমি আমার জান কুরবান করে দিলাম। সাহাবীরা জান দিয়ে দিয়েছেন এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য। অহরহ শুনেছেন সাহাবীরা যুদ্ধের ময়দানে আর জায়গাতে, সিনাতে কত রকম, কত যে ফালা, কত যে দিন, কত চাবুক খেয়েছে। কিসের জন্য? একটাই কারণে, সেটা হচ্ছে মাদ্রাসা, কোরআন টিকে থাকে। ভাইজান বাবাজিরা আমার, এই মাদ্রাসা টিকে থাক, কোরআন টিকে থাক, হাদিস টিকে থাক,